সকালবেলায় উঠে নমকে একটু পড়ে নিয়ে তারপরে ভুসু ভুসু করে একটু ঘুনু দিয়ে দিল, দিয়ে তারপরে বা বইপত্র নিয়ে বসেছে, আবার স্কুলে যাবে। এই শাড়িটা আমি পরে যাব, তুই ঘুমাবি? তোরও তো চোখে মুখে ঘুম ঝুলে বেড়াচ্ছে, আর বিছানাটা যতবার টান টান করে যাচ্ছি ততবার ঢুল 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 করে দিচ্ছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর আজকে হচ্ছে 3 তারিখ। আজকে থেকে আমার ডে স্কুল, মানে মর্নিং স্কুল শেষ হয়ে গেল। ডে স্কুল, মর্নিং স্কুলটা খুব হ্যাপা থাকে। তো মর্নিং স্কুলটা হ্যাপা থাকে মানে কি, মর্নিং স্কুল করে এসে রান্না করতে হয়, আর স্কুল করে এসে রান্না করা, ঘর পরিষ্কার করা, এটা খুব বিরক্তকর। কিন্তু তুমি সকালে উঠে সব গৃহকর্ম করে বেরিয়ে গেলে সেটা একটা তবু এনার্জি থাকে। কিন্তু কোথা থেকে এসে সেই 11টা, সাড়ে 11টার পর, সাড়ে 11টা 12টার দিকে রান্নাঘরে ঢোকা মানে খুব কষ্ট দেয়। তো আজকে এরকম হচ্ছে পটল চিংড়ি আর এই যে পমফ্রেট মাছের ঝাল টাল করবো দেখি, আর হবে শাক, আর হবে টক ডাল। টক আমার ঠাকুমার জন্য স্পেশালি টক করতে হয়, নিরামিষ টক করতে হয় ঠাকুমার জন্য, নাহলে ভাত খেতে পারে না ঠাকুমা। তো আমি ভাত খেয়ে যাই না, ভাত নিয়ে যাই। তো এটাকে টিফিন বক্সগুলো বের করা হলো, মানে মর্নিং স্কুল হলে নাই বাড়িতে খাই, কিন্তু ডে স্কুলে আমি খেয়ে ওই সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে গেলে আমার খুব প্রবলেম হয়। গত বছর অ্যাপেন্ডিক্সের যখন প্রবলেমটা হয় তখন থেকেই আমি খাবারটা স্কুলে নিয়ে গিয়ে খাই। আর এখন তো 9টা বেজে গেছে, আমার রান্নাও প্রায় শেষ। এবার আমি স্নানে যাব, তার আগে আমার মেয়েটাকে পাঠাতে হবে। দেখো দেখো কেমন হাই তুলছে, দেখো 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 দেখো, কি শান্তি হাই তুলে। হ্যাঁ, মায়ের হোটেলে খাচ্ছে, বাবার হোটেলে বদমাইশি করছে, আর কি মজাতেই আছি বল। তো চলো ঝটাপট। আর এখানে জামা কাপড় পরিষ্কার হচ্ছে, কিন্তু বাইরে আজকে প্রচুর মেঘ, জানি না কি করে শুকাবে। আর দেখো মেঘ, দেখো কেমন বাইরে। স্কুল যাব, গাড়িতে আবার তেল নেই, ওই যে চা খেয়ে বাবা কাপটা ওখানে ফেলে গেছে। আর দেখো ঘর টরগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই সব পরিষ্কার করে নিয়েছি। নিলে কি হবে, দেখো যেমনকার অবস্থা। এই যে আছে 2 ভূত, শুধু নোংরা করে আর গিয়ে শুয়ে পড়ে, নোংরা করে আর শুয়ে পড়া কাজ। চলো আমার রান্নাঘরে কি হলো দেখি, আমাদের প্রতি ধ্যান দেওয়ার সময় নেই আমার। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি, স্নান করে রেডি হয়ে তারপরে আসছি। হ্যালো, দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে নেই মানে স্নান করে শাড়িটা পরে নিয়েছি। পরার কথা ছিল ওই শাড়িটা, কিন্তু পরলাম না। নীলটা প্রচুর ভারী ওই শাড়িটা, বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো বর্ষা বাদলের দিন তো রেনকোট পরতে হয়। শাড়ি পরে রেনকোট পরাটা খুব অসুবিধা হয়ে যায়, তবু স্কুলে আমি শাড়িটাকেই খুব পছন্দ করি। তো এই শাড়িটা বাইরে ছিল মেরুন কালার, কিন্তু এখানে লাল লাগছে কেন বুঝতে পারছি না, তো এটাকে পরে নিলাম। তো এবার আমি রেডি হয়ে নেবো ঝটপট করে। ফ্যান চলছে মনে হয়, তোমাদের শুনতে প্রবলেম হবে। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাভয়েড করো, কারণ বর্ষার দিন বুঝতেই তো পারছো, জামা কাপড় সব শুকাচ্ছে না, এখানে ওখান করে মিলতে হচ্ছে। তো প্রথমেই যেটা করি আমি ঘড়িটাকে পরে নিই, কারণ এটা না পরলে না আমার রেডি হতে টাইমিংটা ঠিক বুঝতে পারি না। হাতে যেমন সময় থাকবে তেমনি সময় পর্যন্ত রেডি হওয়া যাবে, তেমনি সাজগোজ হবে। তো আমি সবাই স্নান করে এলাম, চুলটা খোলার সময় নেই, ওই অবস্থায় মাথায় জল ঢেলে দিয়েছি। একটু মুছতে হতো চুলটা, প্রচুর ভিজে আছে। থাক, আমার সময় নেই। তো একটু সানস্ক্রিন, জানো তোমরা আমি একটু সানস্ক্রিন মাখি। হ্যাঁ, এইটা পড়েছি। আমার মেয়ে তো স্কুল আজকে ফেল করবে, ওর স্নানই পড়াচ্ছে না, ছাদে গেছে স্নান করতে 2 বোনে। আমি যখন দেরি করে যাই তখন
আসলে আজকে জুলাই মাসে আমাদের প্রথম মর্নিং হচ্ছে, মানে এতদিন সরি ডে হচ্ছে, এতদিন মর্নিং ছিল, তাই দুদিন আবার টাইমটা অ্যাডজাস্ট করতে, কারণ মর্নিং যখন শুরু হয় তখন মর্নিংয়ের টাইমটা অ্যাডজাস্ট করতে সময় লাগে, আবার যখন ডে শুরু হয় ডের টাইমটা অ্যাডজাস্ট করতে সময় লাগে। তো এই যে আমার পাউডার মেখে নিই ঝটপট করে একটু। অয়েলি 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 লাগবে। চলো আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো আমার 2 মিনিট লাগলো রেডি হতে, আর একজনা মানে রাধা ভাত খেয়ে স্কুল যাওয়া তার সময় নেই, এত তার লেট হচ্ছে। আমার খুব সমস্যা হয়ে গেল। আমার রেনকোট মানে বৃষ্টি নেমে গেছে মনে হয়, নাকি বুঝতে পারছি না বৃষ্টি নেমে গেছে কিনা। কি বলো তো, বর্ষাকালে না আমি শাড়ি পরে স্কুল যেতে ভালোবাসি, কিন্তু বর্ষাকালে স্কুল যাওয়াটা না খুব প্রবলেম হয়ে যায় শাড়ি পরে। কারণ আজ যাবে হোক, আর ওই প্যান্টগুলো মিলে দিয়ে গেল, ও তো এক্ষুনি বৃষ্টি আসবে। সিঁড়ির দিকে দিই, মানে রেইনকোটটা তো পরতে পারি না শাড়ির উপরে, টোটালটাই তখন ভিজে যায়। মানে চুড়িদারের সঙ্গে রেইনকোটটা পরতে সুবিধা হয়। আমি তো বুঝতেও পারছি না আমার রেইনকোটটা পরে চলে যাওয়া উচিত না কি করব। ঘরে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না। ঘুম পাচ্ছে বা প্রচন্ড, স্নান করার পর না আমার কেন চোখ জুড়িয়ে আসে বুঝতে পারি না। চলো এগুলো এসে ভরবো। এই গামছা, ভিজে গামছা সরাবি এখান থেকে, ঠিক আছে? চলো বেরোই এবার। এই দেখো আমার ভাত খাবার নিয়ে নিলাম, খাবার জল। আমি রান্না করে খেয়ে তাড়াহুড়ো করে যেতে পারি না। আর এই আমার গাড়ির চাবি, ও মাস্ক নিতে হবে। মাস্কটা না পরলে, হেলমেট না পরলে আমি ঠিক গাড়ি চালাতে পারি না। চলো এবার জুতোটা পরি। প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, কেন জানি না আজকে। চলো, আমাদের কিরকম চারিদিকে ঘাসে টাসে সব ভর্তি হয়ে গেছে দেখো। এই বর্ষার সময় না এত ঘাস হয়ে যায়। ওখানটা নামতে গিয়ে ওই দেখো ওই জায়গাটা নামতে গেছে, সেদিনকে ধরাস করে এক কাছা। বাবা ব্যাগটা লাগিয়ে দি, চাবিটা লাগিয়ে দি। এবার হচ্ছে হেলমেটটা বার করবো, তার আগে মাস্কটা পরে নিই। রেনকোটটা পরে নেবো কিনা বুঝতে পারছি না, বৃষ্টি আসবে নাকি কে জানে। বেকায়দা হয়ে গেল কেন। চলো এবার যাওয়া যাক। আমার মেয়ের সাইকেল ওই দেখো বের করা। ওয়েদারের অবস্থা দেখো খুব খারাপ, তাই আজকে বাচ্চারা সেইভাবে কারোর উপস্থিত নেই, যেহেতু ওয়েদারটা খারাপ। কি করব এখন, দেখো জলের সব অবস্থা, বিচ্ছিরি ওয়েদার। আমি আজকে 6 থেকে 7 বার আচার খেতে খেতে এড়িয়ে গেছি। এত রাস্তায় কাদা আর এত জল, আর গাড়ি গর্তে পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না
দিয়ে একটা বার আমি খুব জোর আর কি গেছি, তো পাটা ডান পাটা দিয়ে নামাতে গিয়েও শাড়িতে লেগে গেছে, তারপরে কেউ নামেনি। এই শাড়ি পরে গাড়ি চালানো এই এক সমস্যা। তো পাটা এত জোরে ধাক্কা লেগেছে যে মাথা পর্যন্ত কনকন করছে, আর পাটাতে এত ব্যথা হচ্ছে পাটা হাঁটতে পারছি না, ডান পাটা গেছে, পাটা ব্যান্ডও করতে পারছি না, বসতে পারছি না। আর ওই দেখো আমার গাড়িটা পড়ে আছে, তুলতে হবে। তো এই বর্ষা দিনে না স্কুল আসা বা এই রাস্তাটা পেরোনো খুব অসুবিধা আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য নয়, আমাদের জন্য। ওরা তো গ্রাম থেকে গ্রামে আসবে, কিন্তু আমাদের জন্য খুব অসুবিধা। কেমন আকাশে মেঘ দেখো, এখনো প্রচুর বৃষ্টি হবে। তো আমি আর একটু পরে লাঞ্চ করবো, লাঞ্চ টাইম হয়ে গেছে। এই 2-4 জন যে কোটা এসছে, এখন কী করে যাবে, বৃষ্টির জন্য আছে। তো চলো, আর একটা ঝামেলা যেটা হচ্ছে ভোট, আর 2-3 দিন পরেই ভোট। তো আমাদের সব টিচারদেরকেই ভোট দিয়েছে, শুধু আমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি বিধানসভায় ভোট করেছি, এত কষ্ট পেয়েছি। তো এখন দেখলাম অনেক দিদিমণিকে নিয়েছে, বাট আমাকে নেয়নি, কেন নেয়নি জানি না। তো নিলে খুব কষ্ট হতো, কারণ এই বর্ষার সময় ভোট করা মানে অত যন্ত্রপাতি ইয়ে নিয়ে, তখন আমরা ইভিএম নিয়ে ওই যে হেঁটে হেঁটে অনেকটা রাস্তা যেতে হয়, এটা খুব সমস্যা হয়ে যায়। তো ভোটের ডিউটি আর এমন জায়গায় দিয়ে দিয়েছে আমাদের টিচারগুলো, তো 1000 জায়গায় 1000 দিকে দিয়ে দিয়েছে। তো আমাকে এবারে দেয়নি, একদিকে ভালো হয়েছে, যাক বাঁচে গেছি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে এবার চলে এসেছি স্কুল থেকে। আর এই যে খেঁদি বুড়ি পরে পরে এখন দিদির জন্যে পোহর গুনছে, এখনও মেয়ে আসেনি স্কুল থেকে। ও মা ওকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, ওকে সবাই ফেলে দিয়ে গেছে। তোমাদের যদি কারোর দরকার থাকে বাচ্চা কাচ্চা, ওকে নিয়ে যেতে পারো। কেন, তোকে তো কেউ ভালোবাসে না, চলে যাবি। কি গরম রে তোর গাটা, হ্যাঁ গরম না, জ্বর এসে তাহলে। চলো আমি আবার ফ্রেশ হয়ে নিই, একটুখানি জল একটু খাই আগে, জল খাওয়া হয়নি, জোয়ানও খেতে হবে। গাড়ি তুলতে পারলাম না, ওই দেখো রাস্তায় পড়ে এত কাদা স্লিপ করছে, ওই দেখো। আর আজকে এমনিতেই আমি অনেকবার পড়তে এড়িয়ে গেছি, মানে ওখানে দেখছি সেই যাযাবর হয় না, যাযাবর যারা বেদুইন না কি বলে, তারা এসছে ঘর করে, মানে ওই আমার স্কুলে ঢোকার আগেই রাস্তার উপরে তারা সব তাঁবু খাটিয়েছে। তো ওদের ঘোড়াগুলো আর শুয়োরগুলো আমাকে দেখছি ঘত করে চলে আসছে, আমার ভয়ে মানে একে কাদা চলতে পারছি না। আমার স্কুলটা এমন একটা জায়গায়, যেদিকে যাবে বাস স্ট্যান্ড থেকে তোমার 16 ক্রোশ বলে না, মানে মেন রোড থেকে যেখানেই নামবে 16 ক্রোশ ঢুকতে হবে ভিতরে, এমন একটা ইন্টারিয়ার জায়গা যেখানে কখনোই বাস যোগাযোগ হবে না। তো সেখানে রাস্তাতে আগে তো প্রচুর কাদা ছিল, এখন আমার মেয়ে হয়ে যাওয়ার পর, মানে আমার মেয়ে পেটে থাকতে আমি প্রচুর কষ্ট পেয়েছি, হয়ে যাওয়ার পর ওখানে রাস্তাটা হয়, কিন্তু রাস্তাটাকে দিনরাত আজকে জলের লাইন, আজকে এই করে কুড়ে খুশে রাস্তার আর কিছু নাই অবশিষ্ট। সেই লাঞ্চ করেছি, দুপুরে ভাত নিয়ে গেছিলাম, ভাত খেয়েছি, খেয়ে আর জল খাওয়া হয়নি। তো আমার মেয়েকে নিয়ে একটা টাইম আমার খুব কষ্ট হয়েছে, তাই এখনও তাই। ওখানকার মানুষদের জনদেরও অসুবিধা, এত খানাখন্দ হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, এখানে এঁটেল মাটি, তো এঁটেল মাটি কী হয়, বৃষ্টি পড়লে প্রচুর স্লিপ হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়। আজকে অনেকবার পড়তে আমি এড়িয়ে গেছি, অনেকবার পায়েতে একবার এত জোর লেগেছে ব্যথা, আর সেরকম মানে জোর বৃষ্টি আসছে না, ওই পিট বৃষ্টি হচ্ছে বলে আরও বেশি প্রবলেম হচ্ছে। চলো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ফেস ওয়াশ করে নিই, তারপর মানে এখানে ফেস ওয়াশটা রাখি আমি রান্নাঘরটাই আমার ফেস ওয়াশ রাখার জায়গা। তো ফেস ওয়াশ হয়ে যাওয়ার পর বিয়ে করব, ফেস ওয়াশ করে নিয়ে 2 মিনিট শোবো, 2 মিনিট নয় মানে আধ ঘন্টা মতো শোবো, তারপর আবার মেয়েকে পড়াতে আসবে, তখন উঠে আবার চাটা করবো, টিফিন বানাবো। আরে দিদি বাড়িতে খেতে এসেছিল,
খেন্দি দিদি বাড়িতে খেতে এসেছিল, মিড ডে মিল খাইনি। মাথাটায় খুব যন্ত্রণা করছে আজকে। আসলে মাথা যন্ত্রণা করার অনেক কারণ আছে। কালকে রাত্রে কি হয়েছে, কালকে রাত্রে কিছুতেই ঘুম আসছে না, 1টা বেজে গেছে। যেই চোখটা একটু লাগবো হয়েছে, আমার বাবা ফোন করছে। আমার তো ভয়ে, তার একটু আগেই বাবারা খেয়ে গেছে, কালকে এমনি দেরি হয়েছে খেয়ে যেতে, একটু আগেই খেয়ে গেছে। হঠাৎ করে ফোন দেখে না একদম পুরো আত্মা খাঁচা ছাড়া হয়ে গেছে। এর আবার কি হলো? ও মা গো, উনি বয়ে বয়ে জ্বরটা নিয়ে এসছেন, এবার তো হয়ে গেল তাহলে আমার। চারিদিকে দেখো জামা কাপড় সব শুকাতে দেওয়া হয়েছে, ওই দেখো জামা কাপড় ঝুলছে কিরকম বর্ষার দিনে। বিশাল জলে ভিজে ভিজে রেনকোট নেবে না, কত স্ট্যামিনা দেখাতে গিয়ে হয়ে গেছে। তো বাবা ফোনটা যে করেছেন, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি কালকে অত রাতে। আমার তো ঘুমিয়ে গিয়েছিলাম। কে 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 কাদের বাড়ি গেল? রান্না সিং এর বাড়িতে সে কি পুড়িয়ে গিয়েছে, ফ্যান ঘুরছে না দিয়ে বলছে কি করে যাবো, আমি যাবো না, বলছে না এলে গরমে থাকতে পারছে না। দেশে সিকিউরিটি পুলিশ এসে নিয়ে গিয়েছে গাড়িতে। ফোন করেছে আর ভয়ে আমি তো বলছি তো আমার হয়ে গেছে, আমার চোখটা লাগবো হচ্ছিল, ঘুম আসছিল না। আমার তো একদম খাঁচা ছেড়ে গেছে। ফোন বেজেছে আর বলছি বাবা ফোন করেছে, আমি এত রাতে বাবা আমার তো হয়ে গেছে। যে যা তাহলে ঠাকুমায়ের কি হয়ে গেল না, আবার কি হলো ঠাকুমায়ের, উঠে বসে গেছি সোজা, এমনি পেটে ব্যথা করছিল। তারপরে বাবা বুদ্ধি বলছে গেট খোলো, আমি যন্ত্রপাতি নেবো। আমি বাবা একটু আগেই সব গেল, কি ব্যাপার, ঠাকুমাও ঠিকঠাক আছে। তা মানে খাওয়া দাওয়া করে টোরেই তো যায় বাবারা এখান থেকে রাত্রে, মানে সারাদিন এখানেই থাকে, এখানে খেয়ে দিয়ে রাত্রে যায়। 2বার বেজেছে, 3বার বাজে, তখন ঠাকুমা উঠে এসে ডাকতে গেছে। তখন আমাদেরও ঘুমটা 1 বেজেছে শুনি না, 2 বাজে বাজে লেগেছে। বাবা আমাদের গ্রামে যে রান্না কাকু আছে না, রান্না সিং, উনি এখন এই কি বলে লাভপুরের বিধায়ক। তো ওনার বাড়িতে কারেন্ট চলে গেছে রাত্রি 1টার সময়, বাবাকে ফোন করছে, তো উনি সিকিউরিটি দিয়ে বাবাকে নিয়ে গেছেন। বাবা বলেছেন এত রাতে যেতে পারবো না। তো বাবা যেহেতু ইলেকট্রিক কাজ করে, তো ইলেকট্রিকে কাজ করেন বলে বাবাকে সিকিউরিটি দিয়ে নিয়ে গেছেন। নাম সবাই আমি বললাম কে এসে নিয়ে গেল, বাপ্পি, তো বলছি বাপ্পি কেন, পুলিশ এসে নিয়ে গেল। পুলিশ আমি বলছি যেগুলো না এত রাতে, ওদের বাড়ি কারেন্টের কি হয়ে গেছে, ওদের বাড়ি কারেন্ট অনেক জিনিস লেগেছে না, ওদের এসি হ্যানা ত্যানা করে দিয়ে ওদের বারবার কারেন্টে ডিস্টার্ব হয়ে যায়। এবার কিনা থেকে বলছেন, বলছে না না ওদের বাড়ি থেকে বলছি এরকম একবার আসতে হবে। বলছে এত রাতে আমি কি করে যাবো, লাইনে কাজ। বলছে না এলে ওরা সব ঘুমোইতে পারছে না, সব উঠে পড়েছে। ঘুমোইতে পারছে না, ইনভার্টার ছিল না। ওই কি একটা লাইন বেরিয়ে গেছে, সেইটাই পুড়ে গেছে। আবার সেই দেখতে 12টা 12:30 দেখতে, আর 12:30 বাজলে এইটা তখন 1:30 বাজে। সে ঠিক আবার দিদি গেছে, সে দিয়ে যাক, বাবার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমগুলোও তো গেল না সবার, মানে ওদের ঘুম, ওদের কারেন্ট চলে গেছে বলে ঘুম নেই, আর তার সঙ্গে তো আমাদেরও ঘুম গেল। চলো এবার একটুখানি গা গড়াবো, মেয়ে আসুক, তা করতে করতে দেখি ব্লগটা কত মিনিট হইলো। দেখো স্কুল থেকে এসে একজন মোবাইল দেখতে শুরু করেছে, এত জোর সাউন্ড দিয়ে মোবাইল দেখছে, আমার এত ঘুম পাচ্ছিল, আমার ঘুমটাই ছেড়ে গেল। ও মাথায় যন্ত্রণা করছে, একটু ঘুমাতে দে না, ভালো লাগছে না কিছু। আর একজন এই যে আসছে, ওইদিকে একজন জোরে ক্যাঁতরাচ্ছে, এখানে একজন মোবাইল দেখছে, আর আমি ঘুমাবো, এত ঘুম পেয়েছিল সেই ঘুম আমার ছেড়ে গেল। তো দেখো এখন বাজে 7:30, আর আমি চলে এসেছি রান্নাঘরে।
রান্নাঘরে এসে মেয়ের ম্যাগি করলাম, আর হলো ওর স্যার এসছে, স্যারের চা টিফিন এসব হলো। আর আমি কেটে নিচ্ছি আলু, আর এখানে মাংস রাখা হয়েছে ম্যারিনেট করে, দই হলুদ মাখিয়ে সব রেখে দিলাম। কারণ আমার বরের ভালো রকম জ্বর এসছে, উঠতে পারছে না, ওরকম মাংস খেতে মন হচ্ছে, তাই বাবাকে দিয়ে মাংস আনানো হলো। এবার সেটা রান্না মানে চিকেন, মাংস মানে চিকেন। তো আমি দিনের বেলাতে ধরো পটল চিংড়ি, তারপরে কী বলে ওটা, পমফ্রেট মাছ এসব রান্না করেছিলাম। তো ওইগুলো আমি রাতের জন্য করে নিয়েছিলাম এক্সট্রা, তো ওইগুলো থাকবে, ওগুলো এখন খাবো না, কালকে ওরা টিফিনে খাইতে খাবে। রাত্রেবেলায় কারেন্ট থাকে না, সব দিন ঠিক থাকে না, তো যার জন্য রান্নাটা ঠিকঠাক করে করতে পারি না। আর এই দেখো না, এখন আমার প্রচণ্ড ক্লান্তি লাগে, এই টাইমটা আমার আর এনার্জি থাকে না, গরমও লাগছে আর এনার্জিও থাকে না। আর কি বলে, কালকে যে বললাম না ঘুমটা হয়নি, বাবা অত রাতে ফোন করার জন্য প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, তাই ঘুমটাও ঠিক করে হয়নি, শরীরটাও ভালো নয়, পেটটা আজকে 2 দিন ধরে প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা। তো চলো এবার রান্নাটা করে নিই ঝটপট করে, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর যদি আজকে আর বিছানা থেকে উঠবে না, বুঝলে? ওইটাই তো আমি দেখছিলাম। বিছানাটা কি করছিস মনে হয়? আমি ঠিক করে দেব। হ্যাঁ, তুই তো সব ঠিক করে দিচ্ছিস, আমি তো সারাদিন তো ঠিক করার জিনিসে। আমার জ্বর হবে না। চলো 9টা বেজে গেল, রান্না প্রায় শেষ। আজ আমার খুব টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না, বুঝতেই পারছো, আমার মাথাটাও যন্ত্রণা করছে। এবার ঠান্ডা লেগেছে বলে না অন্য গরমের জন্য, না মানে বেশি টায়ার্ড লাগছে বলে, তো প্রায় আর হয়ে এসছে। ঢাকনাটা ছোট হয়ে গেছে, আবার অন্ধকার লাগছে এদিক থেকে। খাবো, খেয়ে শোবো, মেয়ের টেবিল বইপত্র সব এখনো পড়ে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা নয় বর্ষা ওয়েদারে কি করতে হবে? আমি ললিপপ খেতে হবে, ধোলাই খেতে হবে, ধোলাই। তোমাদের যদি কারোর মানে কাঁদার লোকের অভাব থাকে, যে তোমাদের কোনো জিনিসে কাঁদতে হবে, তাহলে আমার মেয়েকে হায়ার করে নিয়ে যেতে পারো, কোনো কারণ ছাড়াই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগবে। তার মধ্যে কি দেখো তোমাদেরকে দেখাই, আজকে এসে থেকে সময় কেঁদেছে, আজকে বকাও খেয়েছে আর একটু করে মারও খেত। মানে স্কুল থেকে এসে যদি এরকম ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুনতে হয়, তো কি দেখো ও প্রজেক্ট বানিয়েছে, দেখো দেখা কত রকম করছে, দেখো আরে এগুলো দেখাই না, টাইমটা চলে যাচ্ছে আমার ওইদিকে রান্নাটা। দেখো এইটা হচ্ছে কভার পেজ, এগুলো সব ডিজাইন করেছে, আর এখানে ভিতরে লেখাগুলো আছে। এটা কি বিষয়, এটা কোন সাবজেক্ট? হ্যাঁ, ইতিহাস। দেখো এই ম্যাপটা এঁকেছো, তোমরা আগেই দেখেছো, তো এইগুলো সব লিখেছো বেশ। তারপরে এটা হচ্ছে জিওগ্রাফিরও ম্যাপ আছে, এই যে দেখো জিওগ্রাফিরও ম্যাপ এঁকেছে। এটা সাদা কালি দিয়ে দিন, আসলে কাটাকুটি করেছিস। তো এখানেও সব লেখালেখি করেছে, যা যা ওদের লিখতে বলেছে, ঠিক আছে। তো তোমরা মনমাট বুঝতে পারলে যে জিনিসটা কি, এটা কি সংস্কৃত, এটা সংস্কৃত। দেখো তো ও যেটা দেখাচ্ছে এসে, ওকে যখন ক্লাসে বলে ও তখন শোনে না, ও তখন মনে হয় ধ্যান করে। তুই যেগুলো লিখছিস সেই খাতাগুলো দে, একটু দে। ও 2টো পাতা লেগেছে আর কভার লেগেছে, তাও দেখাই তোমাদের, দেখা ওটা। হ্যাঁ, সে কেন না, কেন হ্যাঁ দেখ, মানে 2টো পাতা আছে, এইসব কিচ্ছু করা নেই, শুধু 2টো পাতা দিয়ে শুধু লিখে দিয়েছে, ব্যাস 2টো পেজ, মাত্র 2টো করে পেজ নিয়েছে। আর ওকে পুরো একটা পিচ বোর্ডের কভার দিয়ে, ইগলের কভার দিয়ে পুরো এইটাকে খাতাটাকে বানানো হয়েছে। দেখো কত সুন্দর ডিজাইন করে। সেই খাতা নাকি ওর স্যার নেবে না, ওরা সবাই করেছে ওই রকম, ওদেরগুলো মানে ওরা ওরকম জঘন্য মার্কা করেছে সেটা নেবে, আর ও এত খেটে এত সুন্দর করেছে সেগুলো নাকি ওর নেবে না। মানে চিন্তা করতে পারছো, সে এসে আমাকে ওরকম বানিয়ে দেয়, ওই রকম আমি আর কালকের মধ্যে বানাতে পারবো না, তোমরা করে দাও, করে লাগলো ভ্যা ভ্যা করে কাঁদতে। মাথাটা কেমন গরম হয়ে যায় বলো। আর একটু হলেও আজকে দিতাম একদম,
তারপর তুই স্যারকে আগে দেখা, যদি বলে না এত ভালো আমরা নিই না, চলবে না, আমরা ওই বাজে বিচ্ছিগুলো নিই, তারপরে স্যারের ফোন নাম্বারটা নিয়ে আসবে, আমি কথা বলবো। ঠিক আছে, এই দেখো হ্যাঁ দেখো তো, তারপর স্যারের ফোন নাম্বারটা নিয়ে আসবে। এটা কি খাতা? এটা ইংলিশ। ইংলিশ খাতা, এরকম ছবি ওই রকমই আঁকতে বলেছে। ও আঁকতে বলেছে। এটা আবার কি? Playground। প্লেগ্রাউন্ডে এত ঘাস? তো ঘাস হ্যাঁ, না, এত বড় বড় ঘাস আছে, বল হারিয়ে যাবে তো। তো দেখো, এই ভালো খাতা নাকি ওর স্যার নেবে না। এই যে এটা হার্টের ছবি আঁকতে হবে। তো এসব ও নিজেই করেছে, কারোর সাহায্য ছাড়াই। মানে ওখানে আমরা মেঘালয় থেকে আসার পর ওর ওপরে খুব প্রেশার গেছে এগুলো করতে। তারপরে নাকি ওর স্যার এগুলো দেখবে না, ওরা তো দুটো করে পাতা দিয়ে, এমনি নর্মাল পাতা দিয়ে এরকম লিখে দিয়েছে, এরকম খাতা দিয়ে। আর ওকে প্র্যাকটিক্যাল পেজে, মানে A4 সাইজ কাগজে, A4 সাইজ না, এটা প্র্যাকটিক্যাল পেজ, এরকম এগুলো লিখেছে। তো এটা নাকি ওর স্যার নেবে না, ওর স্যার বকবে। ওর এত সুন্দর প্রত্যেকটা ইয়ে দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি আজকে মানে মনে হচ্ছিল যেন মার দিয়ে শেষ করে দিই। ভালো জিনিসটা ওর স্যার নেবে না, ওর স্যার খারাপ জিনিসটা নেবে, বুঝতে পেরেছো? মানে কতটা মাথাটা খায় দেখো। এই কভারটা মানে আর্ট পেপারটা আমি লাগিয়েছি, ওর ওপরে সেলিফিন পেপারটা, ইয়েলো কালারের সেলিফিন পেপারটা ও বাবা লাগিয়েছে। সেলিফিন পেপারটা লাগানো খুব দুষ্কর, খুব প্রবলেম হয় লাগাতে, তারপরে ওর বাবা করেছে। আর ওর বুঝতে পারছো কেমন নটঙ্কি। তো চলো, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমি মনে করছিলাম খাওয়া দাওয়া অবধি টেনে নিয়ে যাবো, কিন্তু আর নিয়ে যাচ্ছি না। আমার শরীরটাও আর সাথ দিচ্ছে না, আমি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি অলরেডি, আমার আর ভালো লাগছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো, গুড নাইট। আবার আজকে 3 তারিখ, আবার কোন তারিখে ব্লগ আসবে জানি না, ভোট হয়ে যাক দিয়ে আবার আসবো। টাটা টাটা কর। আর ওর খাতা না নিলে ওকে, ওর স্যারকে সমেত ওকে ইয়ে করা হবে, দেখতেই পাবি, সে দেখা যাবে। আমার রান্না লেগে যাচ্ছে।